শিমুলতলি নামের একটি ছোট্ট গ্রাম। চারিদিকে পাখির কলকাকলি, মাঠ ভরা ফসল আর উৎসবের আমেজ। আজ কিন্তু পিঠা বানানোর দিন। ইস কি মজা! গ্রামের ছোট্ট মেয়ে মিমি শীত এলেই তার সব থেকে প্রিয় জিনিস মায়ের হাতের গরম পিঠা। মা চুলায় পিঠা দিচ্ছেন, ধোঁয়া উঠছে। মিমি সাবধানে খাস, পিঠা কিন্তু এখনো গরম। একটু দাও না মা, একটু চেখে দেখি। মিমির দাদি খুবই গম্ভীর স্বভাবের, তবে মনটা খুব ভালো। ও বৌমা, যেভাবে পিঠাসরের উৎপাত বেড়েছে, সন্ধ্যা হয়ে এলো, তুমি বরং ভিতরে এসেই পিঠা বানাও। যেই কথা সেই কাজ। মা আবার ভিতরে এসে পিঠা বানানোর কাজ শুরু করেন। হঠাৎ ছোপের আড়ালে কালো ছায়া, লাঠির ঠক ঠক শব্দ। হি হি হি, চারিদিকে পিঠার গন্ধ, আজ আবার প্রহরী ভোজ। গ্রামের এক রহস্যময়ী বুড়ি, সবাই তাকে বলে পিঠাচোর বুড়ি। মা ভিতরে যান, মিমি যাই জল আনতে। এই সুযোগ! ঝটপট করে বুড়ি পিঠার ঝুড়ি টেনে নিয়ে পালিয়ে যায়। মিমি চিৎকার করতে থাকে, এই আমার পিঠা, এই আমার পিঠা! মিমি কাঁদছে আর বলছে, ওই বুড়ি সব পিঠা নিয়ে গেল। এবার ওকে একটা শিক্ষা দিতেই হবে। রাতে কুপির বাতির আলো, দাদি আর মিমি ফিসফিস করছে। শক্তি দিয়ে নয় দাদি, বুদ্ধি দিয়ে বুড়িকে হারাতেই হবে। পরদিন রঙিন পিঠা বানানো হচ্ছে। এই পিঠার রং এত লাল কেন? এটা বুদ্ধির পিঠা। পিঠায় লঙ্কা, ঝাল আর তেতো নিম পাতা। বুড়ি আবার আসে, চোখ চকচক। আজ তো দেখছি রাজকীয় পিঠা। এক কামড় দিতেই ও, জ্বলে গেল! আগুন, আগুন, জ্বলে গেল! মিমি বাঁশির শব্দ দেয়। গ্রামবাসী জড়ো হয়। এই সেই পিঠাচোর! আর না, আজ বিচার হবে, বিচার হবে। বুড়ি মাটিতে বসে কাঁদছে। আমি খারাপ না, আমি খুব গরিব। আমাকে কেউ পিঠা দেয় না। ওহ, সত্যি একা। মিমি এক প্লেট গরম পিঠা এগিয়ে দেয়। চুরি করলে তো খারাপ, আমার কাছে চাইলেই তো আমি দিতে পারতাম। আমায় মাফ কর মা, আর কখনো চুরি করব না। গ্রামে পিঠাপুলির এক বিরাট উৎসব। পিঠাচোর বুড়ি সেখানে পিঠা বানাতে সাহায্য করছে। দয়া আর বুদ্ধি, এই দুটো থাকলেই সব সমস্যার সমাধান সম্ভব। ঠিক বলেছ দাদি। চুরি কখনোই সমাধান নয়। ভালোবাসা আর বুদ্ধি মানুষকে বদলাতে পারে। ভালো হলেই সবসময় ভালো পাওয়া যায়।